নারী পুরুষ সহকারে অসংখ্য মুসলমানের রক্ত বাশার আল আসাদের হাতে লেগে রয়েছে। আল্লাহ পাক এমনভাবে বিদায় করলেন, একটা বাংলাদেশ থেকে আরেকটা সিরিয়া থেকে দেশ পর্যন্ত ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমার মনে হয় মৃত্যু হয়ে গেল এই শ্রেণীর লোকদেরকে ওই সমস্ত দেশের এবং বাংলাদেশের জনগণ দেশের এরিয়াতে ঢুকতে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য কোন গ্রুপ এসে মুসলমানদেরকে শেষ করে দিবে না, আক্রমণ করবে না, সশস্ত্র আক্রমণ করবে না, বরঞ্চ আমার উম্মতের লোকজন ক্ষমতার লোভে আয়নাঘর বানাবে। ওরে কথা কয় না, ক্ষমতার লোভে দেশে আয়নাঘর দেখেন নাই আপনারা? রাসূলুল্লাহ সেই কথাই বলতেছেন, অন্য গ্রুপ এসে তোমাদেরকে আয়নাঘরে বন্দি ولو اجتمع عليهم من أقطارها حتى يكون بعضهم يهلك بعضا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য কোন গ্রুপ এসে মুসলমানদেরকে শেষ করে দিবে না, আক্রমণ করবে না, সশস্ত্র আক্রমণ করবে না, বরঞ্চ আমার উম্মতের লোকজন ক্ষমতার লোভে আয়নাঘর বানাবে। ওরে কথা কয় না, ক্ষমতার লোভে দেশে আয়নাঘর দেখেন নাই আপনারা? রাসূলুল্লাহ সেই কথাই বলতেছেন, অন্য গ্রুপ এসে তোমাদেরকে আয়নাঘরে বন্দি করে রাখবে না, হত্যা করবে না, সন্তানকে এতিম বানাবে না, স্ত্রীকে বিধবা বানাবে না, মাকে সন্তান হারা করবে না, কেবলমাত্র ক্ষমতার লোভে তোমার উম্মতের নারী পুরুষরাই কাম করবে। কে বলেন? কে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকুনা বাদুহুম ইউহলিকু বাদান ওয়ায়াসবি বাদুহুম বাদা। শুধু তাই নয়, ক্ষমতার লোভে, নিজের ক্ষমতার লোভে অন্য মুসলমান ভাইকে বন্দি পর্যন্ত করা হবে। আচ্ছা বলেন তো, এটার উদাহরণ আপনার সিরিয়াতে দেখেন। বাশার আল আসাদ 10 লক্ষ মুসলমানকে হত্যা করেছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। আমি কি মিথ্যা বলতেছি? আপনারা খবর যারা দেখেন তারা দেখেন নাই? তাহলে এটা কি কোনো অমুসলিম করেছে? কথা কন, কোনো অমুসলিম করেছে? সিদনায়া কারাগারে অসংখ্য মানুষকে বিনা বিচারে ফাঁসি দিয়ে হত্যা করেছে বাশার আল আসাদ। বাংলাদেশেও কেউ কোনো ওলামায়ে কেরাম, হাজারো ওলামায়ে কেরামদেরকে আয়নাঘর নামক বন্দিখানায় বন্দি করা হয়েছিল। অসংখ্য ওলামায়ে কেরামদেরকে 5ই মে শাপলা চত্বরে নৃশংসভাবে হত্যা করেছে মুসলমান নামক মুনাফিকরা, কোনো অমুসলিমরা এটা করে নাই। এটা আমরা জানতেছি, রাসূলুল্লাহ বলে গিয়েছেন। আলেম ওলামাকে হত্যা করার পরে বলা হয়েছে আলেমরা নাকি ঢাকা শহরের শাপলা চত্বরের আশেপাশে রং ছিটিয়ে দিয়েছে। আল্লাহ 15 বছর ক্ষমতায় রেখেছিল, আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ পাক তাদেরকে এই দেশ থেকে জিল্লতি করে, অপদস্থ অপমান করে মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। কথা বুঝে এসেছে? তাহলে বুঝা যার রাসূলুল্লাহ কি বলেছেন, তোমার উম্মতকে অন্য কোনো সেনাবাহিনী এসে ধ্বংস করবে না। কিয়ামতের আগে ক্ষমতার লোভে, পদের লোভে, দায়িত্বের লোভে একজন আরেকজনকে হত্যা করবে। সেটা আমরা দেখতেছি নি? সিদনায়া কারাগারের অবস্থা দেখছি তো। বাশার আল আসাদ 24 বছর পর্যন্ত অসংখ্য নারী পুরুষ সহকারে অসংখ্য মুসলমানের রক্ত বাশার আল আসাদের হাতে লেগে রয়েছে। আল্লাহ পাক এমনভাবে বিদায় করলেন, একটা বাংলাদেশ থেকে আরেকটা সিরিয়া থেকে দেশ পর্যন্ত ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমার মনে হয় মৃত্যু হয়ে গেল এই শ্রেণীর লোকদেরকে ওই সমস্ত দেশের এবং বাংলাদেশের জনগণ দেশের এরিয়াতে ঢুকতে দিবে না। কথা বুঝে এসছে? তাহলে কি বুঝলাম? হুজুরের হাদিস মিলছে কি মিলে নাই? এজন্য জুলুম করতে কি সাবধান, জুলুম করতে কি সাধু সাবধান, সাধু সাবধান। আরেকজনের প্রতি জুলুম করলে এই জুলুম, যা মজলুম যদি চুপ থাকে, চোখের পানি ফেলায়, এই জুলুমের শাস্তি তোমাকে দুনিয়াতেই দেওয়া হবে, যেটা আমরা বাংলাদেশ এবং সিরিয়াতে দেখেছি। আল্লাহ পাক আমাদের দেশের সমস্ত মুসলমান